وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله إليه بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخابرا وآله زبان تشدي উচ্চ আমরা সকলে পড়ব فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে মহান রব্বে করিম রব্বুল আলামিন আমাদেরকে ধনেশ্বর ফরকানিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে এই বাৎসরিক ওয়াজদর মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধনেশ্বর গ্রাম সহ আশেপাশের গ্রামগুলির মধ্য থেকে
আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার বান্দাদের মধ্য থেকে আমাকে আর আপনাকে যাচাই বাছাই করে, পছন্দ করে, ভালোবেসে, মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগান, বেহেশতের বাগান, মাজালিসুজ জিকির, দামি মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার মতো, বসার মতো তৌফিক দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে ভালোবেসেছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, তার কৃতজ্ঞতা পোষণ করছি, তাকে ধন্যবাদ জানাচ্ছি। কালিমাতু শুকুর হৃদয় উজাড় করে আনন্দ চিত্তে উচ্চ আওয়াজে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বপ্রিয় নবী ইমামুনা সাইয়্যিদুনা কুদওয়াতুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এরই সাথে সাথে দোয়া করছি রব্বুল আলামিন আজকে ধনেশ্বর ফুরকানিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই কোরআনের প্রোগ্রামকে আয়োজন করতে গিয়ে যাদের শ্রম, যাদের মেধা, যাদের মেহনত, আর্থিক সার্বিক সহযোগিতা যারা করেছেন, এবং আপনারা যারা সলাতুল মাগরিবের নামাজের পরেই দোকানপাটের গল্পগুজব ছেড়ে দিয়ে, চায়ের আড্ডা ছেড়ে দিয়ে, দুনিয়াবি কাজকর্ম ছেড়ে দিয়ে কেবলমাত্র কোরআনের মহাব্বতে, কোরআনের ভালোবাসায় কোরআনের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। আল্লাহ, আমরা যারা কোরআনের প্রোগ্রামে উপস্থিত হয়ে গিয়েছি, আমাদের প্রত্যেকের নামে নামে আব্বা আম্মা দাদা দাদু নানা নানু এই ধনেশ্বর গ্রাম সহ আশেপাশের গ্রামগুলির মধ্য থেকে আল্লাহর যত বান্দাবান্দি পূর্ণ ইমান থেকে শুরু করে যাত্রা পরিমাণ ইমান অন্ধকার কবর দেশে চলে গেছেন, আজকে এই ধনেশ্বর ফুরকানিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার এই মাহফিলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কবরবাসীর কবরগুলিকে আবাদুল আবাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিক। আমরা সকলে বলি আমিন। কোরআনের প্রোগ্রামে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? একটু আওয়াজ করে বলতে হবে আলহামদুলিল্লাহ। আপনাদের ধনেশ্বরে মানুষ কি আমরা কয়জন না আরো আছে? আরো আছে নাকি নেই? আছে নাকি নাই? মাগরিবের নামাজে আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি দেখলাম, ভাবলাম এরাও যদি বসতো প্যান্ডেলের অর্ধেক হয়ে যেত। এত চমৎকার সামিয়ানা, চমৎকার আয়োজন, লক্ষ লক্ষ টাকা খরচ করে দূর দূরান্ত থেকে আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়ে যদি আপনারা না আসেন, এটা ভালো দেখায় না, এটা মেহমানের সম্মান হয় না। মেহমান দাওয়াত দিয়ে যদি মেজবানরাই বাড়িতে না থাকে, এটা ভালো দেখায় না। এখনো যারা এদিক সেদিক আছেন, দোকানপাটে আছেন, গল্প গুজবে আছেন, মেহরবানি করে কোরআনের প্রোগ্রামে চলে আসেন। গতকালকেও এই জমিনটা ছিল সাধারণ একটা জমিন, সাধারণ একটা জায়গা, কিন্তু আজকে কোরআনের বরকতে এটাকে বেহেশতের বাগান বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এটা আগামী দিনও থাকবে না, গতকালকেও ছিল না, আজকে আছে, আজকের জন্যই অফার। যারা এ মাজলিসে বসবে, আর শাহিমের মালিক আকাশ থেকে তাদের উপর রহমত এবং করুণা নাজিল করবেন। সুবহানাল্লাহ। আপনারা যারা এদিকে আছেন একটু মাঝখানে চলে আসেন, মেহরবানি করে একটু মাঝখানে চলে আসেন, একটু মাঝামাঝি চলে আসেন। আমি আপনাদেরকে দেখতে পারবো, আপনারাও আমাদেরকে দেখতে পারবেন। মানুষ কম হোক সমস্যা নেই, একটু সামনাসামনি বসেন, কষ্ট দিচ্ছি। একটু মাঝখানে চলে আসেন, একটু মাঝখানে চলে আসেন মেহরবানি করে। অনেক সময় দেখা যায় পোস্টারে অনেকের নাম থাকে, কিন্তু ওই মানুষগুলো মাহফিলে উপস্থিত থাকে না। এমন ঘটনা আছে নাকি নাই? এই মাজলিসে যারা বসবে তাদের চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখবেন, তাদের জন্য দোয়া করতে থাকবেন, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আর যারা মাজলিসে বসবে, মাজালিসুজ জিকিরে বসবে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই উত্তম মাজলিসে, কোরআনের মাজলিসে যারা বসবে, 1 মিনিট অতিবাহিত করবে, 60 বছর নফল ইবাদতের সওয়াব তাদের আমলনামায় যিনি দান করবেন তিনি কে? সুবহানাল্লাহ। 60 বছর। আল্লাহর নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মাজালিসুজ জিকিরের মধ্যে বসবে, যারা কোরআনের কথাগুলি শ্রবণ করবে, হাদিসের কথাগুলি শ্রবণ করবে, মাসআলা মাসাইল থেকে একটা মাসালা শিখবে, এখনো আমল করে নাই, শুধু শিখার কারণে, বসার কারণে গভীর রজনীতে আরামের বিছানাকে হারাম করে ঠান্ডা পানি দ্বারা ওযু করে 12 রাকাত 20 রাকাত নয়, 100 রাকাত, কোন বর্ণনায় এসেছে 500 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হতো, কোরআনের মাজলিসে বসার কারণে এই 500 রাকাত তাহাজ্জুদের নামাজের সওয়াব তাদের আমলনামায় দান করবেন কে? লাভ নাকি লস? সবাই আসতে পারবে না, সবাই পিছন থেকে বাহবা দিবে, সবাই পিছন থেকে কথা বলবে, সামনে এসে কথা বলার মতো লোক খুব কম পাওয়া যাবে। কোরআনের মাজলিসে আসার মতো সুনসিব আল্লাহ সবাইকে দান করবেন না। আল্লাহর নবী জানিয়ে দিলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে পছন্দ করবে। এই ধনেশ্বরের গ্রামে মাহফিলের উসিলায় অনেক মানুষ থাকবে, যারা বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকবে, চায়ের দোকান নিয়ে ব্যস্ত থাকবে, গল্প গুজব নিয়ে ব্যস্ত থাকবে, আবার কেউ মেহমানদারি নিয়ে ব্যস্ত থাকবে। এমন ঘটনা আছে নাকি নেই? এক একজন এক একভাবে ব্যস্ত থাকবে, কিন্তু কেউ কোরআনের তাফসীর শোনার জন্য, কোরআনের ময়দানে বসার জন্য পেরেশান হয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ধনেশ্বরের জমিনে অনেক মানুষ থাকার পরেও সবাই কোরআনের প্রোগ্রামে আসতে পারবে না। কারা আসবে? কারা আসবে জানো নাকি? আল্লাহর নবী জানিয়ে দিলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে পছন্দ করবেন, আল্লাহ যাকে মনোনীত করবেন, আল্লাহ যাকে ভালোবাসবেন, আল্লাহ যার কল্যাণ চাইবেন, তাকে কোরআনের প্রোগ্রামে বসার মতো সুযোগ করে যিনি দিবেন তিনি কে? তিনি কে? আমরা আসতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? এটা অনেক বড় খুশির কাজ। ইমানদাররা ভালো কাজ করতে পারলে আনন্দিত হবে, খুশি হবে, প্রাউড ফিল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু বেঈমান মুনাফিক যারা, তারা ভালো কাজে আসতে পেরে তারা আনন্দিত হয় না, মন্দ কাজে গেলে তারা আনন্দ পায়, গান বাজনায় গেলে আনন্দ পায়। কিন্তু ইমানদাররা ভালো কাজে করতে পারলে, ভালো কাজে আসতে পারলে তাদের ঈমান তেজি হয়ে যায়, ঈমানটা চাঙ্গা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো যারা আসেন নাই, মেহেরবানি করে চলে আসেন। সম্মানিত উপস্থিতি, আজকে এই ধনেশ্বর ফরকানিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এই চমৎকার আয়োজনে আজকে সম্মানিত মহতি জলসা, সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা শাহজালাল শরীফ সাহেব ঢাকা বিশেষ বক্তা হিসেবে আমাকেও রেখেছেন, এবং বাদেশা কথা বলবেন হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব কুমিল্লা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা বোরহানুদ্দিন রব্বানী সাহেব, এমনিভাবে আরো রয়েছেন হযরত মাওলানা কারি জামাল উদ্দিন সাহেব ধনেশ্বরী, আরো রয়েছেন হযরত মাওলানা মুফতি এনামুল হাসান সাহেব। বিশেষ অতিথি, প্রধান অতিথি অনেকেই রয়েছেন। আজকে সম্মানিত এই মহতি জলসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারি সাহেব, প্রধান মেহমান জনাব মোহাম্মদ মহসিন উদ্দিন গাজী সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মহসিন সরকার সাহেব, অনেকের নাম পোস্টারে আছে, এবং মাহফিল পরিচালনায় রয়েছেন প্রিয় ভাই কবির হুসাইন সাহেব, অনেকের নাম পোস্টারে আছে, অনেকের নাম নেই। যাদের নাম আছে, যাদের নাম নেই, আল্লাহ আমাদের প্রত্যেকের নামগুলিকে জান্নাতীদের লিস্টের মধ্যে আওতাভুক্ত করে দাও, আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, চলুন, সময় কম, আমরা কোরআনের আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম মানব জাতির জন্য, মানব গোষ্ঠীর জন্য নাজিল করেছেন। যিনি কোরআনুল কারীম নাজিল করেছেন তিনি কে? তিনি কে? এই কোরআন থেকে কথা বলতে হবে, কারণ আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। নির্ভেজাল করে এই কোরআনুল কারীমকে যিনি নাজিল করেছেন তিনি কে? এই কোরআনুল কারীমের মধ্যে নির্ভেজাল সমস্ত বিষয়কে
কমপ্লিট যিনি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। একটু কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানিয়ে দিলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমকে অনুসরণের কথা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আরশের মালিক রব্বে কারীম বলেছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন, ক্বালা বিহি সাদাকা, যখন তোমরা কথা বলবে কোরআন দিয়ে কথা বলো। ওমান আমিলা বিহি উজিরা, যখন তোমরা আমল করবে কোরআন দেখে দেখে যদি আমল করতে পারো, এই আমল যদি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সাথে মিলে যায়, ওই আমলের মধ্যে, জিকিরের মধ্যে, ইবাদতের মধ্যে যিনি সওয়াব আর নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন তিনি কে? ওমান হাকামা বিহি আদালা, আল্লাহর নবী জানিয়ে দিলেন যখন বিচার করতে হয় কোরআন দিয়ে বিচার করো। যারা কোরআন দিয়ে বিচার করবে তাদের বিচারটাই সত্য। যিনি বলেছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের বিচার না থাকার কারণে দনেশ্বরের গরিব মানুষের সন্তান যদি অন্যায় করে বিচারের চিত্র হয় একরকম, আর এই গ্রামের ধনীর সন্তান যদি অন্যায় করে, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মেম্বারের সন্তান যদি অন্যায় করে বিচারটা হয়ে যায় আরেক রকম। এমন ঘটনা আছে নাকি নাই? এই ধনেশ্বর বাজারের মধ্যে, চক্রতলা বাজারের মধ্যে দেখলাম সকালবেলা ভেজাল, সকালবেলা ঝগড়া হইল একরকম, সন্ধ্যার পরে বিচার হবে, চেয়ারম্যান আইসা দেখি বিচারের রায় দেয় আরেক রকম। এমন ঘটনা আছে নাকি নাই? আছে নাকি নাই? গরিব মানুষ কোথায় যাবে? কোথায় গিয়ে বিচার পাবে? এলাকার পঞ্চায়েত কমিটি সুদখোর, ঘুষখোর, ঘুষ ছাড়া কথা বলে না, বিচার করে না। আবার ওই মানুষগুলিকে মসজিদের সভাপতি আর সেক্রেটারি, কেশিয়ার বানায় রাখছে। এমন ঘটনা আছে নাকি নেই? আছে নাকি নাই? নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি নাই, সুন্নতি লেবাস নাই, ইমামের সম্মান নাই, প্রতিবেশীর সাথে ভালো আচরণ নাই, এলাকার মানুষের বিধবা ভাতা, বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা সব কিছু নিজের পকেটে ঢুকায়, আত্মসাৎ করে, ঘুষ ছাড়া বিচার করে না। ওই মানুষটাকে পাওয়ানোর কারণে মসজিদের কেশিয়ার বানায় রাখছে। এমন ঘটনা আছে নাকি নাই? আল্লাহর নবী জানিয়ে দিলেন, ওমান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করবে তাদের বিচারটাই সত্য। কোরআন ছাড়া কোনোদিন সঠিক বিচার করা সম্ভব নয়। কোরআন ছাড়া কোনোদিন সঠিক বিচার পাওয়া সম্ভব নয়। এজন্য ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয় কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামান দাআ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যারা কোরআন দিয়ে মানুষকে ডাকে, কোরআনের দাওয়াত দেয়, কোরআনের পথটা বাতলিয়ে দেয়, সেটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেটাই হলো ডাইরেক্ট জান্নাতুল ফিরদাউসের দিকে চলে গিয়েছে। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা কত নিয়ামত আমি তোমাদের জন্য দিলাম। বান্দা ডানে আর বামে, সামনে আর পিছনে, উপরে আর নিচে যত নিয়ামত আমাদের জন্য দিলেন তিনি কে? এই সমস্ত নিয়ামত যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, বান্দা যত নিয়ামত তুমি দেখতে পাও, যত নিয়ামতের কথা শুনতে পাও, এই সমস্ত নিয়ামতগুলিকে মানব জাতির জন্য, মানব গোষ্ঠীর জন্য যিনি সৃষ্টি করেছেন তিনি কে? মনোযোগী হন, এটা কোরআনের কথা। আপনি যদি অন্যদিকে খেয়াল করেন আপনি কথা নিতে পারবেন না, আপনার কোনো আমল হবে না, নেকি পাবেন না আপনি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ফাইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যারা কোরআনের কথাগুলিকে হৃদয়ের কান দিয়ে শ্রবণ করবে তাদের উপর রহমত, বরকত, সকিনা যিনি নাজিল করবেন তিনি কে? তিনি কে? আর তাদের গুনাহ খাতাগুলিকে যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? পৃথিবীর সব বাদশার বাদশা, যিনি সমস্ত প্রধানমন্ত্রীদেরকে এক সেকেন্ডের মধ্যে কানে ধরে উঠাইতে পারেন, বসাইতে পারেন, সে আল্লাহর কথাগুলি এখানে বর্ণনা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এদিকে খেয়াল করার দরকার আছে নাকি নেই? আছে নাকি নেই? আমি ভূমিকায় সময় নিলাম না। আসুন, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছিল, সেই বিষয় সম্পর্কে আমরা কথা বলি। সময় কম, সময় সংক্ষিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন
সবচাইতে দামি নিয়ামত, যত নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামতগুলির মধ্য থেকে কোরআনুল কারীমকে সবচাইতে দামি নিয়ামত হিসাবে আমাদের জন্য যিনি নাজিল করেছেন তিনি কে? তিনি কে? এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সমস্ত বিষয়কে কোট করে দিয়েছেন, সমস্ত বিষয়কে কমপ্লিট করে দিয়েছেন। আপনি কিভাবে কথা বলবেন, কিভাবে সংসার পরিচালনা করবেন, কিভাবে ব্যবসা করবেন, কিভাবে ইমামতি করবেন, কিভাবে রাজনীতি করবেন, কিভাবে বিচার করবেন, কিভাবে পার্লামেন্ট পরিচালনা করবেন, কিভাবে সমাজের দায়িত্ব আপনি পালন করবেন, এই সমস্ত বিষয়গুলিকে কোরআনুল কারীমের মধ্যে কমপ্লিট করে দিয়েছেন কে? এই কোরআন হলো সংবিধান, কোরআন হলো ক্যাটালগ। আর আমরা কোরআনকে তাবিজের কিতাব বানিয়ে নিয়েছি, আমরা কোরআনকে ঝাড়ফুঁক আর পানি পড়ার কিতাব বানিয়ে নিয়েছি। আমরা কোরআনুল কারীমকে 4 দিন 40 তিলাওয়াতের জন্য সাবেত করে নিয়েছি। আমরা কোরআনুল কারীমকে বিভিন্ন জিয়াফত অনুষ্ঠানে খতমে তারাবি, খতমে সবিনার জন্য আমরা কোরআনুল কারীমকে কি করে নিয়েছি? মার্ক করে নিয়েছি। কোরআনুল কারীম এজন্য নাজিল হয়েছে আমরা বুঝে নিয়েছি না। আল্লাহ জানিয়ে দিলেন, শোনো আমি আল্লাহ কোরআনুল কারীমকে কেন নাজিল করেছি? হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য কোরআনুল কারীমকে যিনি নাজিল করেছেন তিনি কে? এই মাসের মর্যাদা অনেক বেশি। কেন জানেন নাকি? কারণ হলো এটা রমজানের আগের মাস। রমজান অনেক দামি মাস, কারণ রমাদানুল কারীমে কোরআনুল কারীম যিনি নাজিল করেছেন তিনি কে? তিনি কে? রমজানের আগের মাসও দামি, পরের মাসও দামি। কারণ দামি বস্তুর সাথে যদি আপনি থাকেন আপনিও দামি হয়ে যাবেন। আপনি দামি মানুষের সাথে চলেন, এমপি মন্ত্রীর ড্রাইভারের অনেক দাম আছে, এমপি মন্ত্রীর বাড়িতে যে বাজার করে তারও অনেক মূল্য আছে। কথা বলেন ঠিক কিনা? এমপি মন্ত্রীর বাড়ির পিয়নেরও 400 কোটি টাকার মালিক হয়ে যায়, হেলিকপ্টার দিয়ে চলতে হয়। এজন্য আপনি যত দামি মানুষের সাথে চলবেন আপনি তত দামি হয়ে যাবেন। সোহবতে সালেহ তোরা সালেহ কুনা, সোহবতে তালেহ তোরা তালেহ কুনা। শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ভালো মানুষের সাথে যদি আপনি চলেন, যদি আতরওয়ালার সাথে চলেন আপনি আতরের ঘ্রাণ পাবেন। আর যদি নেশাখোর, গাঁজাখোর, বাবাখোর, সিগারেট খোরের সাথে চলেন আপনি সিগারেটের ধোঁয়া পাবেন। 1 দিন 2 দিন 3 দিন আপনার সাথেও সিগারেটের গন্ধ আসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রমাদানুল কারীম অনেক দামি মাস, এর আগের মাসও দামি, পরের মাসও দামি। এই কোরআনুল কারীম অনেক দামি কিতাব। এই কোরআনের সাথে যা মিলবে, যা লাগবে সমস্ত বিষয়গুলিকে যিনি দামি বানিয়ে দিবেন তিনি কে? কোরআনুল কারীমের কারণে লাইলাতুল কদরের মর্যাদা, এই কোরআনুল কারীমের কারণে মাহে রমাদানুল কারীমের মর্যাদা, এই কোরআনুল কারীমের কারণে উম্মতি মুহাম্মাদির মর্যাদা, এই কোরআনুল কারীমের কারণে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। এই কোরআন যদি কোন সমাজে বাস্তবায়ন হয় এই সমাজের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। যদি কোন রাষ্ট্রে এই কোরআনুল কারীমের বিধান কায়েম হয়ে যায় এই রাষ্ট্রটাকে আল্লাহ রাব্বুল আলামিন মদিনাতুল মুনাওয়ারার মতো দামি বানিয়ে দিবেন। এই কোরআনুল কারীম তাবিজ কবজ লেখার জন্য আসে নাই, ঝাড়ফুঁক দেওয়ার জন্য আসে নাই। এই কোরআনুল কারীম এসেছে আমাদের প্রেসক্রিপশন হিসেবে। আমি কিভাবে কথা বলবো, আমি কিভাবে ব্যবসা করব, আমি কিভাবে ইমামতি করব, আমি কিভাবে বিচার করব, আমি কিভাবে হাঁটবো, আমি কিভাবে বিবাহ শাদী করব, সন্তানগুলিকে কিভাবে মানুষ করব। ও ধনেশ্বরের মুসলমান, আমরা মনে করি নামাজ, রোজা, দাড়ি, পাঞ্জাবি, টুপি এগুলি মনে হয় ইসলাম। না না, ইসলাম মানে কমপ্লিট কোড অফ লাইফ। আপনার জীবনে কোথায়, কোন জায়গায়, কোন জিনিসের প্রয়োজন, এই সমস্ত বিষয়গুলিকে কোরআনুল কারীমের মধ্যে যিনি কোট করে দিয়েছেন, থিওরি দিয়েছেন তিনি কে? আল্লাহ জানিয়ে দিলেন, মা ফারওয়াতনা ফিল কিতাবি মিন শাই। এর বান্দা, এমন কোন বিষয়, এমন কোন অধ্যায়, এমন কোন সেক্টর বাকি নাই যেটা আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কোট করে দেই নাই। এই কোরআনুল কারীম না মানার কারণে, কোরআনুল কারীম অনুসরণ অনুকরণ না করার কারণে সমাজ থেকে নেশা দূরীভূত হয় না, সমাজ থেকে, রাষ্ট্র থেকে চাঁদা দূরীভূত হয় না, জিনা দূরীভূত হয় না, ধর্ষণ দূরীভূত হয় না, পরকীয়ার মতো এত কঠিন গজবটা দূরীভূত হয় না। কারণ কি? কোরআনুল কারীমের রুসুম আছে, কোরআনুল কারীমের আমল নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কিয়ামতের আগে এমন একটা সময় চলে আসবে শুধু কোরআনের রুসুম থাকবে, কোরআনের কোনো আমল থাকবে না। কোরআনের ব্যক্তি জীবন নাই, সামাজিক জীবন নাই, রাষ্ট্রীয় জীবন নাই, আন্তর্জাতিক জীবনে কোরআন নাই, শিক্ষানীতির মধ্যে কোরআন নাই, পরনীতি আর সমাজনীতির মধ্যে কোরআন নাই।
আর ইসলামের নাম থাকবে, ইসলামের আর কিছুই থাকবে না। শুক্র আলী শুক্রবারের মুসলমান, ঈদু মিয়া ঈদের নামাজের মুসলমান, কদর আলী কদরের দিনের শুধু নামাজ কিভাবে পড়বে, সবে মেরাজ আসতে কিভাবে নামাজ পড়বে, হুজুর আজকে নামাজের দিন কয় রাকাত নামাজ পড়বো, কত রাকাত সুন্নত, এগুলো জিজ্ঞেস করে। আর এই যে সপ্তাহ চলে যায়, পাঞ্জেগানা বক্তিয়া নামাজের কোনো খবর নাই। আবার রমজানের রোজাগুলি ঠিক মতো রাখে না। ঈদের নামাজে আয়েশা মাইক হাতে নিয়ে লম্বা লম্বা ভাষণ দেয়, এমন নেতা আছে নাকি নাই? আপনাদের এলাকায় একজনও নাই, আছে নাকি নাই? আল্লাহর নবী তাই জানিয়ে দিলেন কিয়ামতের আগে কোরআনের রসুম থাকবে, কোরআনের কোনো আমল থাকবে না, ইসলামের নাম থাকবে, ইসলামের কোনো কাজ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এ টু জেড কমপ্লিট সমস্ত বিষয় কোট করে দিয়েছেন। এই কোরআনকে যারা অনুকরণ করবে তাদের জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর, ওমর, উসমানের মতো দামি বানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বৈষম্য দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে দামি নিয়ামত কোরআনুল কারীম আমাদের জন্য নাজিল করলেন। এই কোরআন বুঝার জন্য, কোরআনের কথাগুলি বলার জন্য, কোরআন থেকে তাফসীর করার জন্য, আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর হামদ সানা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে আমি তোর জন্য দামি একটা নিয়ামত দিয়েছি। আর রহমানু আল্লামাল কোরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন আল্লামাল কোরআন, তারপরে বলেছেন খালাকাল ইনসান। মুফাসসিরিনে কেরাম বললেন আগে দুনিয়ার জীবনে মানুষ আসে, তারপরে কোরআন শিক্ষা করে। বিষয়টা হওয়ার দরকার ছিল এরকম, খালাকাল ইনসান আল্লামাল কোরআন, কিন্তু আল্লাহ আগে বলেছেন আল্লামাল কোরআন, তারপরে বলেছেন খালাকাল ইনসান। মুফাসসিরিনে কেরাম বললেন যারা এই পৃথিবীর জমিনে মানুষের চেহারা নিয়ে জন্মাবে, হাত থাকবে, পা থাকবে, জবান থাকবে, সমস্ত বিষয় মানুষের মতোই থাকবে, কিন্তু আল্লামাল কোরআন, কোরআন শিখবে না, কোরআন বুঝবে না, কোরআনের আমল করবে না, কোরআনকে সাপোর্ট করবে না, কোরআন অনুযায়ী জীবনকে আলোকিত করবে না, তারা মানুষ নামের সব কিছু থাকবে, কিন্তু আসলে তারা মানুষ হবে না, তারা গাধার মতোই থাকবে। তারা হলো মানুষ রূপী একটা গাধা জানোয়ারের মতো, ঠিক কিনা? আর যারা কোরআন বুঝবে, কোরআন শিখবে, আল্লাহ তাদেরকে দামি বানিয়ে দিবেন। আল্লাহ জানিয়ে দিলেন বান্দা অন্যতম একটা নিয়ামত আমি তোমাকে দিলাম, আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তোমাকে বয়ান শিক্ষা দিয়েছি। পৃথিবীর সমস্ত প্রাণীগুলি হলো জানোয়ার, হাইওয়ান, আর পৃথিবীর সমস্ত জানোয়ারগুলির মধ্য থেকে, হাইওয়ানের মধ্য থেকে সমস্ত হাইওয়ানগুলি হলো হাইওয়ানে গায়রে নাতিক, আর মানব জাতি হলো হাইওয়ানে নাতিক। মানব জাতি কথা বলতে পারে, পৃথিবীর কোনো প্রাণী কথা বলতে পারে না। শুধু কথার জন্য যত সমস্যা, কথার জন্য ইমাম মুয়াজ্জিনের সাথে সমস্যা, কথার জন্য পুত্রবধূ আর শাশুড়ি আম্মার সাথে সমস্যা, কথার জন্য মেম্বার চেয়ারম্যানের সাথে সমস্যা, কথার জন্য প্রতিবেশীর সাথে সমস্যা। কথা বলেন ঠিক কিনা? কথার মধ্যে মজা নাই, কথার মধ্যে স্বাদ নাই, সুন্দর মতো কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে আমি তোমাদের জন্য দামি একটা নিয়ামত দিলাম, সেটা হলো কথা বলা, আল্লামাহুল বায়ান। কথা কিভাবে বলতে হয়, এই কথা বলা যিনি আমাদেরকে শিক্ষা দিলেন তিনি কে? তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাইওয়ানে নাতিক বানালেন, অন্তরের ভাব প্রকাশের জন্য জবান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বয়ান শিক্ষা দিলেন। পৃথিবীর অন্য কোন প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন হাইওয়ানে নাতিক বানান নাই, অন্তরের ভাব প্রকাশের জন্য জবান দেন নাই। মানব জাতিকে দিয়েছেন। আল্লাহ জানিয়ে দিলেন বান্দা আমি তোমাকে জবান দিলাম, হাইওয়ানে নাতিক বানালাম, অন্তরের ভাব প্রকাশের জন্য আমি তোমাকে বয়ান শিক্ষা দিলাম। কিন্তু বান্দা মুখ দিয়া যা আসে তাই বলা যাবে না। কথা কিভাবে বলতে হবে, কথার সিস্টেম কি হবে, কথা বলার নীতিমালা কেমন হবে, এই বিষয়টাকেও কোরআনুল কারীমের মধ্যে যিনি কোট করে দিয়েছেন তিনি কে? প্রায় 11 থেকে 12টা কথা বলার নীতিমালা কোরআনুল কারীমের মধ্যে শিক্ষা দিয়েছেন কে? সময় কম, আমি আজকে সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে দুই একটা বিষয়ে কথা বলবো। কথা কিভাবে বলতে হবে, কথা বলার সিস্টেম কি। যিনি আমাদেরকে কথা, মনে করেন মোবাইল আপনি কিনলেন, আপনার টাকা দিয়ে মোবাইল কিনলেন, আপনি 10,000, 20,000, 30,000 টাকা দিয়ে মোবাইল কিনলেন, কিন্তু যেখানে ইচ্ছা সেখানে আপনি ক্লিক করতে পারবেন না। এমন কিছু জায়গা আছে ক্লিক করলে আপনার মোবাইলে মেমোরিতে কোরআন তিলাওয়াত, হামনাত, ওই
ভিডিও ছবি যা ছিল সব ডিলিট হয়ে যাবে, এমন অপশন আছে নাকি নেই? আপনি যদি বলেন আমার মোবাইল আমি ইচ্ছা মতো টিপবো, কার কি? আমার মোবাইল আমি যেমনি ইচ্ছা এমনি চার্জ দিব, কার কি? এটা করা যাবে? করা যাবে না। আপনি কিভাবে চার্জ দিবেন, কত ঘন্টা চার্জ দিবেন, কত ঘন্টা মোবাইল টিপবেন, আপনি কিভাবে কোন অপশনে যাবেন, এই সমস্ত বিষয়গুলি আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে। অথবা আপনি না পারলে আরেকজনকে শিখে নেন, কল কিভাবে দিতে হয়, ভিডিও কল কিভাবে দিতে হয়, অডিও কল কিভাবে দিতে হয়, মোবাইল এমবি নাই এমবি কিভাবে রিচার্জ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এরকম একটা নীতিমালা আছে, একটা শৃঙ্খলাবদ্ধ আছে। আপনার মন চাইলেই আপনি যেমনি ভাবে মোবাইল টিপতে পারেন না, ঠিক তেমনি ভাবে আপনার মন চাইলেই আপনি যেমনি ইচ্ছা তেমনি কথা বলতে পারবেন না। এই কথা বলার নীতি আর আদর্শ যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? কথা বলার জন্য কিয়ামতের দিন আল্লাহর অনেক বান্দা বান্দি জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, বুখারী মুসলিমের বর্ণনায়, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু বিহা ইয়াজিল্লু বিহা ফিন নারি আবাদা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। ফ্রি মাইন্ডে কথা বলে দাদা নাতিনের সাথে, নাতিন দাদার সাথে, এলাকার মানুষের সাথে এমন বিশ্রী কথাবার্তা বলে, কয় মুরব্বী মানুষ আপনি এটা কেমন বললেন? আমার নাতিন হয় নাতিন, ফ্রি মাইন্ডে কথা বলেছি। এমন ঘটনা আছে নাকি নাই? আছে নাকি নাই? নাতনি আর দাদা বৈশা একসাথে এমন সিনেমা দেখতেছে যেটা দেখা যায় না, এমন কথা বলতেছে যেটা বলা যায় না। দাড়ি আর পাঞ্জাবি টুপির নাম ইসলাম নয়, নামাজ আর তাসবিহ দ্বারা হাতে নিয়ে জিকির করার নাম ইসলাম নয়। এ টু জেড কমপ্লিট জীবনে কিভাবে কথা বলবেন, কিভাবে ব্যবসা করবেন, কিভাবে রাজনীতি করবেন, কিভাবে হাঁটবো, কিভাবে চলবো, এই সমস্ত নীতি কুরআনুল কারীম আর ইসলামের মধ্যে যিনি দিয়েছেন তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফ্রি মাইন্ডে কথা বলা যাবে না, অহেতুক কথাবার্তা বলা যাবে না। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ফ্রি মাইন্ডে অহেতুক অশ্লীল কথাবার্তা বলার কারণে আল্লাহর বান্দা এত বড় জাহান্নামে চলে যায়। মা আবাদা মাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত বড় দূরত্ব আছে, এত বড় জাহান্নামের মধ্যে আল্লাহর বান্দা বান্দি পা পিছতে চলে যায়। এজন্য জবানকে হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এক নাম্বার, বান্দা যদি তোমাকে কথা বলতেই হয়, তোমাকে যদি কথা বলতেই হয়, আগে কি কথা বলবা জানো নাকি? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 61 নম্বর আয়াতুল কারীমার মধ্যে রব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলির জন্য এক নাম্বার কথা বলার নীতিমালা শিক্ষা দিলেন। আল্লাহ জানিয়ে দিলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কথা যদি তোমাকে বলতেই হয়, আগে তুমি সালাম দাও। আসসালামু ক্বাবলাল কালাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কথা যদি বলতেই হয়, আগে তোমাকে সালাম দিতে হবে। মান বাদা বিল কালাম ক্বাবলাস সালাম ফালা তুজিবু। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যদি কোনো ব্যক্তি তোমাকে প্রশ্ন করে অথবা তোমার সাথে কথা বলতে চায়, যদি সালাম না দেয় তার কথার তুমি জবাব দিও না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি বাড়িতে যাবে, তুমি আত্মীয়র বাড়িতে যাবে, প্রতিবেশীর বাসায় যাবে, তুমি এলাকার মানুষের কোনো বাসায় যাবে, ডাইরেক্ট তার ঘরের মধ্যে তুমি প্রবেশ করিও না, আগে সালাম দাও। সালাম দিতে হবে। সালাম হলো রহমত, সালাম হলো বরকত। তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা হলো একটা বরকত। তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, এটা হলো পবিত্র একটা জিনিস। শোনো শোনো, সালাম হলো দোয়া, সালাম হলো শান্তি, সালাম হলো একটা পবিত্র জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মহাশরে যখন জান্নাতি আর জাহান্নামীদেরকে আলাদা করে ফেলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা সালাম দিবেন, সালামু কওলাম মির রাব্বির রহিম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জান্নাতীদেরকে সালাম দিবেন। ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দারা, ঈমানের কথা বলার কারণে, কোরআনের পথ অনুসরণ করার কারণে, দ্বীন কায়েমের কথা বলার কারণে কত কষ্ট পেয়েছো, জেলখানায় বন্দী হয়েছো, আয়নাগরে নির্যাতনের শিকার হয়েছো, ডান্ডা বেরি পড়িয়েছে, ওযুর পানি দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, কোরআন তিলাওয়াত করতে দেয় নাই, কোরআনের কথা বলতে দেয় নাই, দ্বীন কায়েমের কথা বলতে দেয় নাই, ইসলামী আন্দোলনের কাজ করতে দেয় নাই। জানো নাকি আজকে আর শাসিমের মালিক আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সালাম পাঠিয়ে দিয়েছেন। সালাম সাধারণ কোনো বিষয় নয়, এটা আল্লাহর পক্ষ থেকে। আপনার বাড়িতে
একটা সেফটি লাগবে, বরকত লাগবে, পবিত্রতা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা যদি ফ্যামিলির মধ্যে পবিত্রতা অর্জন করতে চাও, ফ্যামিলির মধ্যে বরকত চাও, ফ্যামিলির মধ্যে সেফটি চাও, বাড়িতে যাও, সালাম দাও। তুমি যদি তোমার স্ত্রীকে সালাম দাও, স্ত্রী যদি তোমাকে সালাম দেয়, সন্তান যদি মাকে সালাম দেয়, মা যদি সন্তানকে সালাম দেয়, যদি সালামের প্রচলন হয়ে যায়, ওই ফ্যামিলির মধ্যে রহমত বরকত দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? পুত্রবধূ শাশুড়ি আম্মাকে সালাম দিবে, বক্রতা দূরীভূত হয়ে যাবে। শাশুড়ি আম্মা পুত্রবধূকে সালাম দিবে। কিন্তু আমাদের দেশে সালাম আছে, ইমাম সাহেবকে দেখলে সালাম দেয়, সভাপতি সাহেব ভাব দইরা বৈশা থাকে, ইমাম সাহেব আছে সালাম দেয় না। হ্যাঁ না, আমারে সালাম দিব, আমি হেরে বেতন দেই। এমন সভাপতি আমাদের এলাকায় আছে নাকি নেই? গরিব মানুষকে সালাম দিতে চায় না, রিকশার ড্রাইভারকে সালাম দিতে চায় না। না না, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন ধনী গরিবকে সালাম দিবে, গরিব ধনীকে সালাম দিবে, মেম্বার চেয়ারম্যানকে সালাম দিবে, চেয়ারম্যান মেম্বারকে সালাম দিবে। আপনি যখন রাসূলকে অনুকরণ না করবেন, আপনার ফ্যামিলির মধ্যে, আপনার সংসারের মধ্যে কোনোদিন শান্তি আসতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর বাড়িতে গেলেন, গিয়ে আল্লাহর নবী সালাম দিলেন, ভিতর থেকে দরজা খোলা হলো না। আল্লাহর নবী দ্বিতীয়বার সালাম দিলেন, দরজা খোলা হলো না। তৃতীয়বার আবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, আল্লাহর নবী চলে আসতে চাইলেন। এমন সময় সাহাবী দরজা খুললো। সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসেন আমার ঘরে আসেন। আল্লাহর নবী বললেন, সাহাবী ব্যাপারটা কি? একবার সালাম দিলাম, তুমি দরজা খুললে না। দ্বিতীয়বার সালাম দিলাম, দরজাটা তুমি খুললে না। তৃতীয়বার সালাম দেওয়ার পরে তুমি দরজাটা খুললে, কি সমস্যা ছিল? ওয়াশরুমে ছিলে, জরুরি হাজতের মধ্যে ছিলে, নাকি ঘুমিয়েছিলে? তিনি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, কোনো পেরেশানি আমার ছিল না, ওয়াশরুমে ছিলাম না, গভীর কোন ঘুমের মধ্যে আমি ছিলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ঘরে এসেছেন, আমার দুয়ারে এসেছেন, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি তো এমন নবী, আপনি তো এমন নবী যার হাত তুলে দোয়া করতে হয় নাই। আপনি মনে মনে জল্পনা কল্পনা করেছেন, আপনার দোয়াকে কবুল যিনি করে নিয়েছেন তিনি কে? মসজিদে কিবলাতাইন আল্লাহর নবী আসরের নামাজ আদায় করতেছিলেন। আল্লাহর নবী যখন মক্কায় ছিলেন, আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে নামাজ আদায় করছেন। আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসকে যখন কিবলা বানিয়ে নামাজ আদায় করেন, আল্লাহর নবী মসজিদুল হারামকে একটু অ্যাঙ্গেল করে সামনে রেখে দিতেন। কিন্তু আল্লাহর নবী যখন মদিনায় চলে গেলেন, আল্লাহর নবী মদিনা তাইয়্যিবায় চলে যাওয়ার পরে ওই মসজিদুল হারামকে আর কিবলার দিকে অ্যাঙ্গেল করে তিনি সামনের দিকে রাখতে পারলেন না। কারণ বাইতুল মুকাদ্দাসকে যদি কিবলা বানানো হয়, মসজিদুল হারামটা পিছে পড়ে যায়। আল্লাহর নবী মনে মনে জল্পনা করলেন, কল্পনা করলেন, কোনদিন হাত তুলে দোয়া করেন নাই। আল্লাহর নবী হাত তুলে মুনাজাত দিয়ে দোয়া করেন নাই, অথবা ঠোঁট দিয়ে কোনদিন উচ্চারণ করেন নাই। আল্লাহ ওই বাইতুল মুকাদ্দাসকে কিবলা ডিলিট করে যদি মসজিদুল হারামটাকে কিবলা বানিয়ে দেওয়া হতো, রাসূল আপনি কোনদিন এই দোয়া ঠোঁট দিয়েও করেন নাই, হাত উত্তোলন করেও করেন নাই। আমি তো জানি আপনি মসজিদে কিবলাতাইনে আসরের নামাজ আদায় করতেছিলেন, বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল যাও, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মনে মনে কল্পনা করেছেন, বিশ্বনবী মনে মনে ইচ্ছা করেছেন, হাত তুলে দোয়া করতে হয় নাই, ঠোঁট দিয়ে প্রকাশ করতে হয় নাই। রাসূল আমি তো জানি আপনার অন্তরের ভাবটা আল্লাহ কবুল করে নিয়েছেন, কিবলাটাকে পরিবর্তন করে দিয়েছেন। 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আপনি আদায় করেছেন, আর 2 রাকাত নামাজ মসজিদুল হারামের দিকে ফিরে আপনি আদায় করেছেন। আমি জানি সেই রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের সামনে এসেছে। একবার সালাম বিনিময় হওয়ার পরে যদি আমি দরজাটা খুলে ফেলতাম, রাহমাতাল লিল আলামিন দ্বিতীয়বার আর সালাম বিনিময় করতেন না। আমার ফ্যামিলির জন্য, আমার পরিবারের জন্য, আমার জন্য শান্তির দোয়া করতো না। এজন্য দ্বিতীয়বার আপনি সালাম দিয়েছেন। দ্বিতীয়বার সালাম দেওয়ার পরে যদি আমি দরজাটা খুলে ফেলতাম, তৃতীয়বার আপনি সালাম দিতেন না। এজন্য 3 বার আপনি আমার ফ্যামিলির জন্য, আমার জন্য দোয়া করেছেন, শান্তির দোয়া করেছেন, পবিত্রতার দোয়া করেছেন।
করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সালামকে শান্তি হিসাবে, পবিত্রতা হিসাবে, বরকত হিসাবে নাজিল করেছেন। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা যখনই তোমার বাড়িতে যাবে, যখনই তোমার ঘরে যাবে, যখনই তুমি ফোন রিসিভ করবে, যখনই তুমি তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে কল দিবে, হ্যালো না বইলে আগে সালাম দাও শিখিয়েছেন কে? বলেছেন কে? যখন তুমি সালাম দিবে, তোমার ফ্যামিলির মধ্যে, তোমার সংসারের মধ্যে, তোমার জীবনের মধ্যে শান্তি চলে আসবে। একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে গেলেন, দৌড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুনাফিক হয়ে গেছি মনে হয়। কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি আপনার সংস্পর্শে থাকি, আপনার কাছে থাকি, মসজিদে নববীর মধ্যে থাকি, যখন আপনার সামনে থাকি, আমার মনটা ভরে যায়, খুব ভালো লাগে। কিন্তু যদি আমি বাড়িতে চলে যাই, মনটা অন্যরকম হয়ে যায়। এটাই স্বাভাবিক। আমরা যদি মাহফিলে থাকি, মনটা একটু নরম থাকে। যখন মসজিদে থাকি, মনটা একটু নরম থাকে। যখন বাজারে যাই, যখন বাড়িতে যাই, তখন মনটা অন্যরকম হয়ে যায়। এমন ঘটনা আছে নাকি নাই? আছে নাকি নাই? এমন ঘটনার বাস্তবতা আছে আমাদের জীবনে। আল্লাহ নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বাড়িতে চলে যাই, বাসায় চলে যাই, কেমন যেন আমার ভালো লাগে না, মনের মধ্যে বখরতা সৃষ্টি হয়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, সাহাবী, আমার সামনে থাকার কারণে, মসজিদে নববীতে থাকার কারণে তোমার মনটা, তোমার দিলটা যেমন থাকে, এমন যদি 24 আওয়ার্স থাকতো, 24 ঘন্টা যদি তোমার হৃদয়টা এমন থাকতো, এমন নরম থাকতো, এমন কোমল থাকতো, তাইলে ফেরেশতারা এসে তোমার সাথে মুসাফা করতো। এটাই স্বাভাবিক। কিন্তু শোনো, আমি তোমাদের একটা আমল শিক্ষা দিই। সবসময় শয়তান চক্রান্ত করে পুত্রবধূ, শাশুড়ি আম্মার সাথে কিভাবে ভেজাল লাগানো যায়, জামাই আর শ্বশুরের সাথে কিভাবে ভেজাল লাগানো যায়, প্রতিবেশী, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই নামাজ পড়ে, রোজা রাখে, দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, প্রতিবেশীর মানুষকে হাঁটতে দেয় না, ছাগল গরু মুরগি চলতে দেয় না। এমন ঘটনা আছে নাকি নাই? আছে নাকি নাই? মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে, প্রতিবেশীর মানুষের সাথে ভালো ব্যবহার করে না, প্রতিবেশীর মানুষের খোঁজ খবর নেয় না। একটা মানুষ বিপদে পড়ে গিয়েছে, তাকে সহযোগিতা করে না, তার পাশে গিয়ে দাঁড়ায় না। আবার মসজিদের সামনের কাতারের নামাজি এমন মুসল্লি আছে নাকি নাই? আছে নাকি নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই, এজন্যই তো আওয়াজ ডাকা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, শয়তান 24 আওয়ার্স তোমাদের পিছনে লেগেই আছে, কিভাবে ভেজাল করা যায়, কিভাবে বখরতা সৃষ্টি করা যায়, কিভাবে শত্রু বানানো যায়। কিন্তু শোনো, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। আল্লাহর নবী জানিয়ে দিলেন, শোনো শোনো, আল্লাহর জান্নাতে মুমিন হওয়া ছাড়া, ঈমানদার হওয়া ছাড়া জান্নাতে প্রবেশ করা যায় না। পরস্পর পরস্পর ভালোবাসা আর মিল মুহাব্বত ছাড়া ঈমানদার হওয়া যায় না। এখন তোমরা পরস্পর পরস্পরকে কিভাবে ভালোবাসবে? শাশুড়ি আম্মা পুত্রবধূকে কিভাবে ভালোবাসবে? ইমাম মুয়াজ্জিন কি কিভাবে ভালোবাসবে? প্রতিবেশী প্রতিবেশীর মানুষের সাথে কিভাবে বখরতা দূরীভূত করবে? আল্লাহর নবী জানিয়ে দিলেন, আফশুস সালামা বাইনাকুম, বেশি বেশি সালাম দাও, সালামের প্রচলন করো, সালাম দাও। হিংসা মুক্ত হয়ে যাবে, অহংকার মুক্ত হয়ে যাবে। ভাতৃত্ববোধ, ভালোবাসা যিনি তৈরি করে দিবেন, তিনি কে? তিনি কে? এজন্য 1 নাম্বার কথা বলার নীতিমালা হলো, কথা যদি তোমাকে বলতেই হয়, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। বান্দা যদি কথা বলতেই হয়, 1 নাম্বার তোমাকে সালাম দিতে হবে। সালাম বিনিময় করো, সালাম দিয়ে কথা বলো, সালাম দিয়ে সমস্ত কিছু আরম্ভ করো। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কফের 18 নাম্বার আয়াতুল কারীমার মধ্যে জানিয়ে দিলেন, 2 নাম্বার কথা যদি তোমাকে বলতেই হয়, বান্দা চিন্তা ফিকির করে তোমাকে কথা বলতে হবে। আল্লাহ জানিয়ে দিলেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সময়ের স্বল্পতার কারণে আবার আপনারও একটু দেরি করে আসছেন। আলহামদুলিল্লাহ, অনেক লোকজন আসছেন। যদি মাগরিবের পরে আপনারা বসে যেতেন, তাহলে কোরআন তেলাওয়াতের পরপরই আমরা আলোচনায় ঢুকে যেতাম। যাই হোক, আমি আপনাদের সন্তানের মতো, আপনাদের এলাকার সন্তান, আমার বাড়ি নন্দীখোলা, খুব কাছের মানুষ আমি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। কথা বলার প্রায় 12টা নীতিমালা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন।
কিভাবে কথা বলতে হবে, কার সাথে কথা বলতে হবে, কোন সুরে কথা বলতে হবে, কোন পরিস্থিতিতে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে কথা বলতে হবে। যদি কখনো সময় হয় ইনশাল্লাহ আবার কোনো ময়দানে ইনশাল্লাহ এই বিষয়ে কথা বলবো। যতটুকু কথা বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বলি।